আমরা আমাদের ডিরেক্টরিতে চলে যাচ্ছি। এখানে আমি নতুন একটা বানিয়েছি, এটার ভিতরে আমাদের কিছু ফাইল লাগবে, আমরা সব ফাইলকেই রাখবো। আপাতত এখানে আমরা রাখছি শুরুতেই। দেখুন আমাদের লাগবে হচ্ছে index.html, আমরা index.html ফাইলটাকে নিয়ে নিচ্ছি এখানে, কন্ট্রোল এ, index.html ফাইল চলে আসলো। এখন আমাদের লাগবে হচ্ছে style.css। style.css চলে আসলো। সেটার সাথে আমাদের আরও কি কি লাগতে পারে, আমাদের লাগতে পারে একটি ইমেজেস ফোল্ডার যেখানে সব ইমেজ থাকবে। আমাদের লাগতে পারে হচ্ছে একটি সিএসএস ফোল্ডার যেখানে সব সিএসএস থাকবে। আমাদের লাগতে পারে জেএস ফোল্ডার যেখানে জাভাস্ক্রিপ্ট থাকবে, তাই না? তাহলে এখানে আমি এটাকে এবং এটাকে রান করে নিচ্ছি, দুইটাকেই আমাদের নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে রান হয়ে গেল তারা, এবং এটাকে আমি ডান দিকে সরিয়ে দিলাম। এখানে আমাদের লাগবে হচ্ছে index.html বা HTML5 স্ট্রাকচার। HTML5 এর স্ট্রাকচারটা চলে আসলো এখানে। এখানে আমরা শিখব হচ্ছে jQuery, ঠিক আছে, jQuery পার্ট 1। এটা নিচে লিঙ্ক করাবো কাকে, লিঙ্ক সিএসএস, লিঙ্ক সিএসএস হয়ে গেল আমাদের লিঙ্ক সিএসএস। এই ছিল অবস্থা, আমরা সব কিছু অ্যাড করে ফেলেছি। এটা ওকে, নো প্রবলেম। এখন আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট নিয়ে jQuery নিয়ে কাজ করব, jQuery নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে jQuery ব্যবহার করতে হবে, jQuery ডাউনলোড করতে হবে এবং এটাকে এখানে অ্যাড করতে হবে। তো চলুন আমরা jQuery ডাউনলোড করি। jQuery ডাউনলোড করার জন্য আমরা সরাসরি চলে যাব গুগল মামার কাছে। গুগল মামার কাছে গিয়ে বলবো তুমি আমাকে jQueryর বাড়িতে নিয়ে যাও। গুগল মামাকে রাস্তা দেখিয়ে দিচ্ছে, আমি গুগল মামার দেখিয়ে দেওয়া পথ ধরে jQueryর বাড়িতে চলে গেলাম। এই হচ্ছে আমাদের jQueryর বাড়ি বা jQueryর ঠিকানা। এখান থেকে আমরা jQueryটাকে ডাউনলোড করে নেব, অথবা এখান থেকে সরাসরি আমরা লিঙ্ক করাতে পারি, দুইটার মাধ্যমেই আমরা করতে পারি, তবে ডাউনলোড করে লিঙ্ক করানোই উত্তম। এখানে দেখুন ডাউনলোড নামে অপশন আছে, ডাউনলোড jQuery ভার্সন 3.5.1, আমরা এটাকে ডাউনলোড করে নেব। এখানে ক্লিক করলে আমাদের ডাউনলোড অপশন আসবে। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডাউনলোড কম্প্রেসড প্রোডাকশন jQuery আর একটা হচ্ছে আনকম্প্রেসড ডেভেলপমেন্ট কোয়ারি। আমরা কোনটাকে ব্যবহার করব? ডাউনলোড দ্য কম্প্রেসড প্রোডাকশন jQuery, এইটাকে ব্যবহার করব, নট এটা আমরা কখনোই করব না, ঠিক আছে? আমরা এইটাকে ব্যবহার করব। এইটাকে আমরা ডাউনলোড করে নিলাম, ক্লিক করলাম, দেখেন এখানে সবগুলো কোডিং চলে আসছে। এখন এইখান থেকে আমরা চাইলে এই লিঙ্কটাকেও ব্যবহার করতে পারি। এই লিঙ্কটা, শুধুমাত্র এই লিঙ্কটা কপি করেও আমরা দিতে পারি। যদি বলেন এই লিঙ্কটাই কপি করে দিয়ে দেন তাহলে এটাও সম্ভব, আর যদি বলেন যে না এইটা এইভাবে হবে না, আমরা ডাউনলোড করব, তাহলে সেটাও করতে পারি। আমি ডাউনলোড করা শেখাচ্ছি। Ctrl+S প্রেস করবেন, Ctrl+S মানে সেভ করবেন, দিলেই চলে আসবে। আপনি যে কোনো জায়গায় তাকে রাখতে পারেন। আমি সরাসরি আমাদের ফোল্ডারে এটাকে সেভ করে রাখছি, আমাদের ডিরেক্টরির ভিতরে। মাই ডিরেক্টরির কোন ফোল্ডারে রাখবো? জেএস ফোল্ডারে। সেভ চলে আসছে, সে আমার jQuery আমার ফোল্ডারে চলে আসলো। এখন আমি যদি আমার ফোল্ডারে যাই, এখানে গেলেই দেখতে পারবো এই যে jQuery মামা চলে আসছে আমাদের। এটাকে এখন কি করতে হবে আপনাকে? এটাকে এখন লিঙ্ক করাতে হবে। কিভাবে লিঙ্ক করাবো? jQuery লিঙ্ক করাতে হয় মূলত হচ্ছে ঠিক বডি ট্যাগ যেখানে শুরু হয়ে শেষ হয়ে গেছে, বডি ট্যাগ শুরু শেষ ঠিক যেখানে শেষ হয়েছে তার আগে, ঠিক যেখানে বডি ট্যাগ শেষ হয়ে গেছে, বডি ট্যাগ শেষ হওয়ার আগে আমরা এটাকে ব্যবহার করব। এটাকে ব্যবহার করার জন্য আপনাকে একটি ট্যাগ ব্যবহার করতে হবে। আমরা এতদিন লিঙ্ক করে সিএসএস লিঙ্ক করাইছি, বাট এখানে আপনাকে যে jQueryটাকে লিঙ্ক করাবো এটার জন্য আপনাকে একটি লিঙ্ক ব্যবহার করতে হবে। সেটার নাম হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ। সেটার নাম কি? স্ক্রিপ্ট, SC লেস দ্যান গ্রেটার দ্যান CRIPT, স্ক্রিপ্ট। হ্যাঁ, বুটস্ট্র্যাপে আমরা একই জিনিস ব্যবহার করেছি। স্ক্রিপ্ট ট্যাগ শুরু এবং শেষ, স্ক্রিপ্ট ট্যাগ শুরু এবং শেষ। এখানে স্যার বুটস্ট্র্যাপের যে ফাইলটা ওটাও তো জেএস ফাইলটা রাখছেন, তাই না? জি, বুটস্ট্র্যাপের যে ফাইলটা ছিল ওটাও তো জেএস ফাইলেই রাখছিলেন মনে হয়। বুটস্ট্র্যাপে দুইটা ফাইল ছিল, বুটস্ট্র্যাপে দুইটা ফাইল ছিল, সিএসএস ফাইলও ছিল, আপনার যে জেএস ফাইলও ছিল।
সিএসএসগুলো সিএসএস ফোল্ডারে, জেএস ফোল্ডারগুলো জেএস ফোল্ডারে। বুঝতে পেরেছেন? বুটস্ট্র্যাপে কিন্তু সিএসএস ফাইলও ছিল, জেএস ফাইলও ছিল। যেটা সিএসএস সেটা সিএসএস ফোল্ডারে রেখেছিলাম, আর যেটা জেএস ফাইল সেটাকে আমরা জেএস ফোল্ডারে রেখেছিলাম। মনে করে দেখেন, এবং যারা কাজ করেছিলেন তাদের তো ভালো করে মনে থাকার কথা। কোনো সময় যদি ফাইল এরর হয় ওইগুলা কেটে তারপরে ওই যে আবার ডাউনলোড করে লিংক করাই দিলে হবে। লিংক করাই দিলেই হয়ে যাবে। আচ্ছা, এই যে আমাদের স্ক্রিপ্ট ট্যাগ, এখানে আমরা এটাকে ব্যবহার করব। স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আপনাকে আলাদা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে এসআরসি, মানে সোর্স। কোন সোর্স থেকে এটাকে ধরে নিয়ে আসবে। সোর্সের ভিতরে আমি বসিয়ে দিব কোথায়, এই যে ঠিক ইমেজ যেভাবে লিঙ্ক করাতাম, কার মাধ্যমে, জেএস ফোল্ডারের ভিতরে আমার এটাকে এই নামটাকে কপি করে নেন, কপি, এখানে চলে আসেন। তাহলে সে জেএস ফোল্ডারের ভিতরে স্ল্যাশ এ হচ্ছে jQuery, কন্ট্রোল এস, লিঙ্ক করানো শেষ, কাজ শেষ, লিঙ্কও শেষ, কাজও শেষ। এখন যদি আপনি এটাকে নোটপ্যাড লঞ্চ করেন দিয়ে, এখানে দেখেন চলে আসছে, এবং আমরা ভিউ পেয়ে সোর্স করে দেখতে পারবো যে আসলে সে কাজ করেছে কিনা। এই তো কাজ শুরু করেছে, দেখেছেন, চলে আসছে। ওকে, কেটে দিলাম। এখন আমরা এখানে jQuery ব্যবহার করা শিখব, কাজ করব, jQuery নিয়ে কাজ করব। তো চলুন শুরু করি আমরা হালকা পাতলা করে। শুরুতে আমি একটি ডিভ নিয়ে নিচ্ছি, ডট বক্স, একটা বক্স নিয়ে নিলাম। এই বক্সটাকে ধরে আমরা একটু ডিজাইন করব শুরুতেই। ডট বক্স বাবু, তোমাকে বলছি তোমার উইথ হচ্ছে আপনার 300 পিক্সেল, এবং তোমার হাইট হচ্ছে 300 পিক্সেল দিয়ে দিলাম। একটা ব্যাকগ্রাউন্ডও দিয়ে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়, রেড বা ইয়েলো, যা খুশি তাই। দেখেন তো চলে আসে কিনা। আসছে, মাঝখানে নিতে চাই, তাহলে কি করব, মার্জিন অটো নাকি রিক্সা, চলে আসলো। উপর থেকে যদি নিচে নামাতে চাই মার্জিন টপ দিলেই কাজ করবে, তাই না? মার্জিন টপ দিলেই কাজ করবে। আমাদের যে করে লিঙ্ক করানো শেষ, সব কিছু শেষ। এখন আপনি যদি এই ডিপটাকে হাইড করতে চান, তাহলে কিভাবে করবেন? এই ডিপটাকে হাইড করতে চান, কিভাবে করবেন? সিএসএস দিয়ে করা যাবে। যদি সিএসএস দিয়ে করি, তাহলে আমরা এখানে এটাকে যদি বলে দেই তোমার ডিসপ্লে কি, নান, হারিয়ে যায়। এখন এই কাজটা আমরা jQuery দিয়ে করব, ঠিক এই কাজটা আমরা jQuery দিয়ে করব। কিভাবে করব? রিলোড দিয়েছি, চলে গেছে। তাহলে আমরা এই ডিসপ্লে নানটাকে উঠিয়ে দিলাম, এবং এখানে একটু ভিউ পেজ সোর্স করে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখেন। স্যার বক্স তো আছেই, বক্স আছে, কিন্তু সিএসএস গুলো গেল কোথায়? ফিল্টারিং সিএসএস বক্সের ডিজাইন লাগে মনে হয় আসছিল তখন কিন্তু আসছিল। এই তো আসছে। তার মানে কি, দেখুন এখানে সবাই দেখুন, এই হচ্ছে ডিপ, এটা তো jQuery লিঙ্ক ডিপ, এবং এখানে দেখুন আমার কি কি আছে, উইথ, হাইট, ব্যাকগ্রাউন্ড কালার, মার্জিন অটো এবং ডিসপ্লে নান। এখন আমরা এখানে কিন্তু দেখা যাচ্ছে না,
বাট আপনি যদি এখানে ডিসপ্লে নানটাকে উঠিয়ে দেন, এটাকে যদি উঠিয়ে দেন, উঠিয়ে দিয়ে এখানে এসে এখন যদি রিলোড দেন, তাহলে দেখতে পাবেন যে আপনার এটা চলে আসছে। বাট এখানে কিন্তু এখন ডিসপ্লে নানটা নেই। আমি যেটা করব ঠিক একই কাজ করব, দেখুন জেকুরি দিয়ে। কিভাবে করব? জেকুরি দিয়ে করব। জেকুরির এই যে আমাদের স্ক্রিপ্ট ট্যাগ এখানে শুরু হয়ে এখানে শেষ হয়ে গেছে, আমরা এখন এখানে ইনলাইন সিএসএস করব বা ইন্টারনাল সিএসএস করব। কিভাবে করব? জেকুরিতে আপনাকে ইন্টারনাল এবং কি বলে, ইন্টারনাল এবং ইনলাইন দুইভাবেই কাজ করতে হয়। ঠিক আছে, দুইভাবেই কাজ করতে হয়, আমরা দুইভাবেই কাজ করব। এখানে আপনাকে জেকুরির যত স্ক্রিপ্ট আছে, জেকুরিতে যত ফাংশন আছে, জেকুরিতে আমরা শিখব ফাংশন। জেকুরিতে আমরা কি শিখব? ফাংশন। এতদিন আমরা এসটিএমএল এ শিখেছি ট্যাগ, সিএসএস এ শিখেছি হচ্ছে আমাদের প্রপার্টি, এবং আমরা জেকুরিতে এসে আমরা এখন শিখব ফাংশন। তো জেকুরির ফাংশন শেখার জন্য আপনাকে ফাংশনগুলো বা কোডিংগুলো লেখার জন্য আপনাকে আবার একটি ট্যাগ ব্যবহার করতে হবে। সেই ট্যাগের নাম হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ। সেটার নাম কি? স্ক্রিপ্ট, SCRIPT। স্ক্রিপ্ট ট্যাগ দিলেই দেখবেন আপনার এখানে চলে আসছে। এটার ভিতরে আপনি বসাবেন এখন আপনার এই যে টাইপ যে আছে, এটা আপনি চাইলে রাখতেও পারেন, না চাইলে না রাখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা। এই যে স্ক্রিপ্ট ট্যাগ শুরু, স্ক্রিপ্ট ট্যাগ শেষ, শুরু শেষ, যত কোডিং আছে সব এখন এটার ভিতরে করব। ঠিক আছে, তাহলে এখন একটু খেয়াল করুন, আমি কাকে চাই একটু মনোযোগ দেন সবাই, আমি ধীরে ধীরে বলছি। আমি চাচ্ছি এইখানে আমি যখনই রিলোড দিব, রিলোড দিলে আমার এই বক্সটা হাইট হয়ে যাবে, নান হয়ে যাবে, এই বক্সটাকে খুঁজে পাওয়া যাবে না, এই বক্সটাকে দেখা যাবে না। কাকে দেখা যাবে না? বক্সকে দেখা যাবে না। কাকে দেখা যাবে না? বক্সকে দেখা যাবে না। তাহলে কাকে ধরতে হবে আমাকে? আমরা সিএসএস এ কাকে ধরতাম? এখানে কিন্তু বক্সটাকে ধরে ডিসপ্লে নান করেছিলাম, তাই না? ঠিক এখানেও আপনাকে ধরতে হবে, সাইজ করতে হবে। তাহলে আমরা এতদিন কিছু রুলস শিখেছি। এসটিএমএল ট্যাগ ব্যবহার করার জন্য কি? লেস দেন, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন, এসটিএমএল ট্যাগ। সিএসএস এ এসে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এটা একটা রুলস ছিল। ঠিক এখানেও জেকুরি কোডিং করার জন্য আপনাকে একটা রুলস ব্যবহার করতে হবে, সেটাকে বলা হচ্ছে জেকুরি লেখার নিয়ম হচ্ছে ডলার সাইন ব্যবহার করতে হবে আপনাকে। কাকে কি ব্যবহার করতে হবে? ডলার সাইন। তো চলুন আমরা ডলার সাইন ব্যবহার করছি এখানে। এ হচ্ছে ডলার সাইন। এখন কাকে ধরবো? বক্সকে ধরবো। সরি, এখানে কেন? দুঃখিত, এখানে ডলার সাইন, ডলার সাইন দিয়ে দিয়েছি। এখানে দেখেন ডলার সাইন ব্যবহার করেছি স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে, এটা ভিন্ন রকম দেখাচ্ছে না একটু? এখানে ডলার সাইন আর এখানে ডলার সাইনের কালার দেখেন, ডিফারেন্স আছে, দেখছেন? আচ্ছা, ডলার সাইন দিয়ে বক্সটাকে ধরবো। ধরার নিয়ম হচ্ছে ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সরি, ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। এখন এখানে হচ্ছে আপনার কোটেশন ব্যবহার করতে হবে, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন না। ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন দুইটাই কাজ করবে, তবে সিঙ্গেল কোটেশন ব্যবহার করা উত্তম। এখন এইটার ভিতরে আমরা কাকে ধরবো? বক্সকে ধরবো। কাকে ধরবো? বক্সকে ধরবো। ডট বক্স, ডট বক্স, বক্সকে ধরলাম। বক্সকে কি করতে চাই? বক্সকে কি করতে চাই? হাইড করতে চাই। তাহলে ডট হাইট, ডট হাইট, বক্সকে হাইড করতে চাই, ডট হাইট। এটার পরও আপনি ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ নিয়ম অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে, এবং লাস্টে আপনাকে সেমিকোলন ব্যবহার করতে হবে। কন্ট্রোল এস, সেভ দিয়ে নিলাম। এখানে এসে রিলোড দেন। হারিয়ে গেছে? ইন্সপেক্ট এলিমেন্ট করেন তো। এটার ভিতরে দেখুন তো ডিসপ্লে নান আসছে, ডিসপ্লে নান। এটা কি আমি বসাইছি? ডিসপ্লে নান কি আমি বসাইছি? কিন্তু জেকুরির মাধ্যমে অটোমেটিক্যালি এখানে একটি ক্লাস বয়ে গেছে, ডিসপ্লে নান। জেকুরির মাধ্যমে অটোমেটিক্যালি একটা কি হয়ে গেছে? বক্স এখানে বসে গেছে, যেটা দেখাই যাচ্ছে না, ডিসপ্লে নান। আমি আবার দেখাচ্ছি। আমি কি করতে চাই?
ডিপটা হাইড করতে চাই। আমি চাই এই ডিপটাকে হাইড করতে, তাই আমি ব্যবহার করব এখানে নিয়ম অনুযায়ী $, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, মাঝখানে দিব সিঙ্গেল কোটেশন, তারপর এখানে আমি কাকে ধরবো, ডট বক্স, বক্সকে ধরবো, বক্সকে ধরে কি বলবো, তুমি হাইট হয়ে যাও, ডট হাইট। নিয়ম অনুযায়ী ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, লাস্টে হচ্ছে সেমিকোলন। ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষের মাঝখানে কিছু দেয় না। কিছু দিতে হবে না আপাতত, পরে দিব। কাজ করেছে? জি স্যার, কাজ করেছে। জি স্যার, কাজ করছে। আচ্ছা, এখন আমি এটাকে শো করাতে চাই। ধরুন এটাকে কেটে দেন, তাহলে এখন এটা আছে। তাহলে প্রথমে এটাকে যদি আমি শো করাতে চাই, তাহলে কি প্রথমে ভ্যানিশ করতে হবে নাকি? প্রথমে তো হাইট থাকতে হবে। তাহলে হাইট কিভাবে করব, আমি এখানে ডিসপ্লে নান করে হাইড করছি। ডিসপ্লে নান, রিলোড, হারিয়ে গেছে। এখন এটাকে শো করাবো। অবশ্যই এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করলে আমরা কি দেখতে পাবো, ডিসপ্লে নান বসে আছে। জি স্যার। এখানে ডিসপ্লে নান বসে আছে, সিএসএস এ ডিসপ্লে নান বসে আছে। থাকুক এমনি, স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে ধরেন এইখানে তাকে আমি কি করতে চাই, শো করাতে চাই। তাহলে আমি কি করতে চাই, আমি শো করাতে চাই $, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সিঙ্গেল কোটেশন, মাঝখানে কাকে শো করাতে চাই, ডট বক্স। ডট বক্সটাকে ধরে নিলাম, ডট বক্সটাকে ধরে নিয়ে কি করব, তাকে শো করাবো। কি করব, শো করাবো, ডট SHOW, ডট শো, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। এখন যদি রিলোড দেন, আসছে। জি স্যার। এবং এই দিকে খেয়াল করেন, এই সিএসএস এ ডিসপ্লে নানকে কেটে দিয়েছে, দেখছেন? ডিসপ্লে নান তুমি বাদ, আর বক্সের ভিতরে দেখেন ডিসপ্লে ব্লক চলে এসেছে অটোমেটিক্যালি। এখানে স্যার সবসময় কি আপনার জাভাস্ক্রিপ্ট এক্সটার্নাল সিএসএস এ ওভাররাইট করব? জি 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 জি, যদি এক্সটার্নাল সিএসএস ইম্পোর্টেন্ট দেওয়া থাকে সেক্ষেত্রে কি ওভাররাইট করব? সেক্ষেত্রে ওভাররাইট করবে, পাওয়ার বেশি। আর আমি যতটুকু জানি ইম্পোর্টেন্ট দেওয়া থাকলে নাকি ওভাররাইট করে না। ইম্পর্টেন্ট আপনি কখন দিবেন, ইম্পর্টেন্ট আপনি দিবেন, ইম্পর্টেন্ট দেওয়ার পরেও এটা কাজ করবে, কারণ আপনি এটা ইনলাইনে করতেছেন। এটা শক্তিটা বেশি, যেটা সবার পরে করা হয় সেটা শক্তিটা বেশি থাকে। স্যার বাবা বুঝতে কিনা। ঠিক আছে, স্যার বাবা বুঝতে। এটা হচ্ছে সিম্পল, এটা একটা সিম্পল ভার্সন, মানে সিম্পল দেখা, একদম আপনাদের আস্তে আস্তে মাথার ভিতরে, মানে আপনাদের ভিতরে প্রবেশ করার জন্য। এখন রিলোড দিলাম, আছে, আমি এগুলো সব কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম, Ctrl+S, রিলোড দিলাম, স্বাভাবিক আছে এখন, তাই না? আমি এখানে কোনো jQuery স্ক্রিপ্ট ব্যবহার করিনি, কোনো jQuery স্ক্রিপ্ট আমার এখানে নেই। এখানেও ডিসপ্লে নান করা নেই, সব কিছু ঠিকঠাক আছে। সবাই আছেন নাকি ঘুমিয়ে পড়েছেন? থাকেন, ঘুমায়েন নাকি? ওকে, এখন আমরা যেটা করব, এখানে আমি চাচ্ছি এখানে একটি ক্লিক করার পর, তাকে ক্লিক করার পর হাইট হয়ে যাবে। যখন আমি ক্লিক করব তাকে, তারপরে হাইট হবে, এর আগে হাইট হবে না। যখন আমি তাকে ক্লিক করব তখন সে হাইট হয়ে যাবে। এটা করার জন্য তাহলে আমরা কি করতে পারি, আমরা সরাসরি এটাকে ধরবো। কিভাবে ধরবো, এখানে আপনি শুরুতেই বসিয়ে যান নিয়ম অনুযায়ী $, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সিঙ্গেল কোটেশন, কাকে ধরবো, ডট বক্স ভাইয়াকে বা বক্স আঙ্কেলকে ধরলাম। ধরার পরে তাকে কি করতে চাই খেয়াল করেন, একটু মনোযোগ দেন। আপনার স্ক্রিপ্ট সাজাতে হবে ভালো করে, আগে বুঝতে হবে, তারপর সাজাতে। আপনি তাকে কি করতে চান, হাইড করতে চান। কখন, ক্লিক করার পর হাইড করতে চাই, ক্লিক করার পর হাইড করতে চাই। কি করতে চাই, ক্লিক করার পর হাইড করতে চাই। তাহলে তাকে এখন কি বলবো আমি, ডট ক্লিক, CLICK, ডট ক্লিক।
তাকে আমি হাইড করতে চাই ডট ক্লিক, ঠিক আছে। তারপরে আপনারা এখানে কি দেন, আমরা নিয়ম অনুযায়ী এখানে ফার্স্ট ব্রেকেট শুরু শেষ। এখন আমি তাকে কি করতে চাই, হাইড করতে চাই। ঠিক এখানে এইটার ভিতরেই আপনাকে এখন আবার সেকেন্ড ব্রেকেট নিতে হবে। এখানে আপনি সেকেন্ড ব্রেকেট নেবেন, এটার ভিতরেই সেকেন্ড ব্রেকেট, যেহেতু আমার স্ক্রিপ্ট আরও করা বাকি আছে, তাই না। এটাকে ইন্টার দিয়ে আলাদা করে নেন এবং এটা লাস্টে অবশ্যই আপনাকে সেমিকোলন ব্যবহার করতে হবে। আমাদের মোটামুটি শেষ কিন্তু, ঠিক আছে। এখন আমি তাকে কি করতে চাই, হাইড করতে চাই। কাকে হাইড করতে চাই, বক্সকে হাইড করতে চাই। আবার ডলার সাইন, ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, এবং তাকে হাইড করতে চাই। তাকে কি করতে চাই, হাইড করতে চাই। কাকে হাইড করতে চাই, বক্সকে হাইড করতে চাই। ডট বক্স, আবার ধরুন বক্সকে হাইড করতে চাই। বক্স তুমি হাইড, HIDE, আবার ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, সেমিকোলন দিয়ে শেষ। এইটুক দিলেও দেখবেন কাজ করবে না। কাজ করে, আমি ক্লিক করতেছি বাট কাজ করতেছি না। কারণ কি, তার এখনো ফাংশন রেডি হয়নি। তার কি হয়নি, এখনো ফাংশন রেডি হয়নি। ক্লিক ফাংশন কাজ করতেছে না, ক্লিক ফাংশন কাজ করতেছে না। এটা করার জন্য ক্লিকের ফাংশন রেডি করে দিতে হবে। ঠিক ক্লিক যেখানে শুরু হয়ে, ফার্স্ট ব্রেকেট যেখানে শুরু হয়েছে এবং সেকেন্ড ব্রেকেটে শুরু শেষ হয়েছে, ফার্স্ট ব্রেকেটে শুরু এবং সেকেন্ড ব্রেকেটে শুরু, এর মাঝামাঝি জায়গাতে আপনাকে তাকে বলতে হবে ফাংশন। তাকে বলতে হবে ফাংশন, FUNCTION, ফাংশন দিয়ে আবার ফার্স্ট ব্রেকেট শুরু শেষ। Ctrl+S সেভ করে নেন, এখানে আসেন, এখানে রিলোড দেন, এখন ক্লিক করেন, হাইড হয়। জি স্যার। আবার রিলোড দেন, ক্লিক করেন, হাইড হয়। ক্লিক হাইড, ক্লিক হাইড, ক্লিক হাইড। আবার দেখাই এইটুকুই, আবার দেখাই। হ্যাঁ, একটু তো ধরাধরি করতেই হবে। রিলোড। এই লেখাটাকে আমি হাইড করতে চাই। কিভাবে, ক্লিক করার পর হাইড করতে চাই। কি করতে চাই, ক্লিক করার পর হাইড করতে চাই। দেখুন, আমি প্রথমে নিয়ম অনুযায়ী এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ডলার সাইন। ডলার সাইন ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, এটা শুরুতেই দিতেই হবে। এটাই হচ্ছে লেখার সূত্র। কাকে ধরতে চাই, ডট বক্স, বক্সকে ধরতে চাই। বক্সকে ক্লিক করার পর হাইড করতে চাই, তাহলে ডট ক্লিক। ক্লিক করার পর হাইড করতে চাই। ক্লিকের পরে ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, এবং এখানে আপনার সেমিকোলন দিয়ে শুরু শেষ। এইটুক মোটামুটি শেষ, ঠিক না। এইটুক করলে আগে কি কাজ করতো। এখন এখানে যেহেতু আমাদের আরও অনেক কিছু কাজ করতে হবে, ক্লিক করার পর হাইড হবে, তাই ক্লিকের ভিতরে আপনাকে আরও কিছু কাজ করতে হবে। এখানে আপনাকে বলতে হবে ফার্স্ট ব্রেকেট স্টেট মাঝখানে, সেকেন্ড ব্রেকেট শুরু শেষ, ইন্টার দিয়ে আলাদা করে নেন। আলাদা করে নিয়ে এখানে আপনি তাকে বলে দেন, আবার দিয়ে ডলার সাইন, যে হাইড হয়ে যাবে তাকে সিলেক্ট করে দেন বা ইন্ডিকেট করে দেন। ফার্স্ট এখানে আপনাকে বলে দিতে হবে ডট বক্স তুমি ডট হাইট, তুমি হাইট হয়ে যাবে। ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, এখানে সেমিকোলন। এবং এই ক্লিকের মাঝখানে আপনাকে কি ব্যবহার করতে হবে, ফাংশন, FUNCTION, ফাংশন। এখানেও আপনার ফার্স্ট ব্রেকেট শুরু শেষ। Ctrl+S দিয়ে সেভ, এখানে এসে রিলোড, ক্লিক হাইট, ক্লিক, রিলোড দেওয়ার পরে ক্লিক হাইট, ক্লিক হাইট। কাজ করে। কঠিন লাগতেছে, হ্যাঁ। আস্তে আস্তে জটিলের দিকে যাচ্ছি। হ্যাঁ স্যার, একটু কঠিনের দিকে যাইতেছে স্যার। এই বেশি কঠিন না, বেশি কঠিন না, বেশি কঠিন না, অল্প কঠিন। আজকে আরেকটু দেখাবো। দেখান স্যার, দেখান। মাথার উপর দিয়ে যাবে না তো? না স্যার, বাম দিয়ে দেখেন স্যার, প্র্যাকটিস করলে সব ঠিক হয়ে যাবে। আর যে অনেক ভিডিও জানা স্যার, মাথার উপর দিয়ে কই দেব। আচ্ছা 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 আচ্ছা, আর একটু ছোট্ট সিম্পল জিনিস দেখাই।
আমি চাচ্ছি আমি চাচ্ছি এখানে রিলোড দিব, এখানে একটা রিলোড দিব, এখানে একটা মানে এ ট্যাগ রাখবো বা বাটন রাখবো, এখানে ক্লিক করলে এটা হাইড হবে, এখানে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। ঠিক আছে, এরকম থাকে না? ক্লিক করলে হাইড হয়, ক্লিক করলে শো হয়, থাকে না এরকম? জি স্যার। এরকম কিছু করতে স্যার চাচ্ছি। স্যার অ্যাপগুলো এমন হয় স্যার, ক্লিক করলে চলে যান। হ্যাঁ, এরকম কিছু করতে যাচ্ছি। তাহলে এরকম কিছু যদি আমরা করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, এখান থেকে এগুলোকে কেটে দেন, এই বক্সটাকেও কেটে দেন, এইটাকেও কেটে দেন। এখানে আপনি যেটা করেন, কি নেওয়া যায়, কি নেওয়া যায়, আচ্ছা একটা এ ট্যাগ নিই, কন্ট্রোল ই, এখানে আপাতত দিয়ে রাখলাম হ্যাশ, এবং এখানে আমি দিয়ে রাখলাম ক্লিক মি বা ক্লিক হেয়ার। চলে আসছে ক্লিক হেয়ার। এইটার নিচে একটা পি ট্যাগকে রাখেন, পি ট্যাগের ভিতরে লরেম ইপসামের কিছু গুণবাচক শব্দ নিয়ে আসি। গুণবাচক শব্দ কিছু বুঝি না স্যার, এটা কি? এগুলো লাগে তাই নেই, ঠিক আছে, ও আমাদের বোঝার দরকার নেই, ও যা খুশি না তাই স্যার, লিখুক। মজা মজা করে বলছি স্যার। হ্যাঁ, এই যে লেখা, এখন এটাকে একটু ডিজাইন করি, দাঁড়ান। তাহলে আমরা এখানে এ ট্যাগটাকে ধরে নেব, এ ট্যাগটাকে ধরে নিয়ে এ ট্যাগটাকে ধরছি, ওকে এখন মার দিই, দাঁড়ান। এ ট্যাগটাকে ধরে বলেন একটা উইথ দিয়ে দেন, উইথ দেন 200 পিক্সেল। তারপরে হচ্ছে হাইট দেওয়ার দরকার নেই, অটোমেটিক্যালি পাবে। টেক্সট লাইন সেন্টার, তারপরে হচ্ছে আপনার টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন নান। টেক্সট লাইন সেন্টার কাজ করে না নাকি? স্যার ওই যে ডটদের নেই, এই জন্য নাকি? কোথায় ডট দিই নাই? আচ্ছা, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন। এক মিনিট ভাই। আচ্ছা, টেক্সট উই দিয়ে দিয়েছি এত। এখন কথা হচ্ছে যে মার্জিন অটো, মার্জিন অটো, এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যেতে পারে। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড। আজান দিচ্ছে, এই তো আসছে। কোথাও একটা ঝামেলা হয়েছে নিশ্চিত। আচ্ছা, না আসলেও প্যাডিং দেন হচ্ছে একটু মোটা করে নেই, প্যাডিং 10 পিক্সেল। আর কি দিব? কালার দেন হচ্ছে
সাদা হয়ে গেল, মার্জিন টপ। কি ব্যাপার, মার্জিন কাজ করে না, প্যাডিং কাজ করে না? কোথাও কি ভুল করছি নাকি দেখেন তো আপনারা একটু। দুঃখিত দুঃখিত। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা দেখেন তো আমি কোথাও ভুল করেছি কিনা, আমার তো চোখে পড়তেছে না। আজান দিচ্ছে তাই না? আচ্ছা এটা বাদ দেন, এটা আগামীকালকেই দেখাই। এটা দেখাতেও প্রায় আধা ঘন্টা সময় লাগবে, শেষ হবে না। আচ্ছা স্যার। এটা আধা ঘন্টা সময় লাগবে, শেষ হবে না, সমস্যা নাই। আমরা আগামীকালকে এটা শিখে ফেলবো।